আসসালামু আলাইকুম। ইএফটি সম্পর্কিত আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত বরাবরের মতোই কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দিব, যে কমেন্টগুলো আপনারা করে থাকেন, এবং আমরা সংশোধনটা কোথায় করবো, আমাদের যে ভুলগুলো থাকে এমপিও নাকি এনআইডিতে, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি সাথেই থাকবেন। তাহলে কথা না বাড়ি চলুন সরাসরি চলে যায় আমাদের মূল ভিডিওতে। শুরুতে কথা বলবো যে আমরা সংশোধনটা মূলত কোথায় করব, এমপিওতে নাকি এনআইডিতে। এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোন কোন জায়গায় তথ্যটা ঠিক আছে। যদি এমন হয় যে আমার সার্টিফিকেটের তথ্য এবং এনআইডির তথ্য একই, সার্টিফিকেটের তথ্য এবং এনআইডির তথ্য যদি একই থাকে, তাহলে আমরা আমাদের সংশোধনটা করতে হবে এমপিওতে। আর যদি আমাদের সার্টিফিকেটের তথ্য এবং এমপিওর তথ্য এক থাকে, সার্টিফিকেটে যেভাবে তথ্য দেওয়া আছে এমপিওতে একইভাবে তথ্য দেওয়া আছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ঠিক করতে হবে এনআইডি। তবে ম্যাক্সিমামেরই সার্টিফিকেট এবং এমপিওর তথ্যটা একই আছে, অমিল থাকে এনআইডির তথ্যটা, যে ক্ষেত্রে অবশ্যই এনআইডিটা সংশোধন করতে হবে। যখন সংশোধনী আসে পরে আবেদন করতে হবে। এখন আমরা মূলত আপনারা যে কমেন্টসগুলো করে দেখেন, সেই কমেন্টসের আলোকে কিছু কমন কিছু কমেন্টের রিপ্লাই দেবো আজকের ভিডিওতে। যদি আপনার কমেন্টের উত্তর না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওতে আপনি কমেন্টস করবেন, পরবর্তীতে অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুরুতে আমরা একটা কমেন্ট পড়ি। শুরুতে একজন স্যার কমেন্ট করেছেন, স্যার আমার জাতীয় পরিচয়পত্রে নাম স্যার ওয়ার, কিন্তু ব্যাংক হিসাবে নাম স্যার ওয়ার, এই সমস্যা কি মাউসি ঠিক করবে নাকি আমাকে? তো এই ক্ষেত্রে স্যারের যে সমস্যাটা SAR এই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে ও নাই, কিন্তু এখানে একটা ও আছে। তো স্যারের প্রশ্নটা হচ্ছে যে এই যে সমস্যাটা ঠিক করে দিবে কে? সর্বশেষ মাউসি কর্তৃক যে নির্দেশনাটা দেওয়া হয়েছিল, সেখানে বলছিল যে যদি সমস্যাটা সংশোধন যোগ্য হয়, তাহলে তারা সংশোধন করেই মূলত কি করবে, এই ইএফটির তৃতীয় ধাপের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো সেই হিসাবে বোঝা যাচ্ছে যে হয়তোবা মাউসি আপনার এই সংশোধনীটা করে দিতে পারে, এমনটাই কিন্তু আমরা আশা করতে পারি। এরপরে আরো একজন স্যার কমেন্টস করেছে, বার্থডে হচ্ছে 18 সেপ্টেম্বর 1987, বাট এনআইডিতে 18 সেপ্টেম্বর 1987 একই, শুধু পার্থক্যটা কোথায়? এখানে 18 পর একটা হাইফেন আছে, সেপ্টেম্বর তারপর আরেকটা হাইফেন আছে, কিন্তু এইখানে কোনো হাইফেন নাই। তা আমার মনে হয় এই সমস্যাটার জন্য আপনার যে দিবেন এরকম না, আমার মনে হয় এটার জন্য আপনি বেতন পাবেন ইনশাআল্লাহ। তৃতীয় ধাপে ইনশাআল্লাহ এই ভুলের জন্য, এই ভুলটা মেজর কোনো ভুল না, আপনি ইনশাআল্লাহ তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন, এমনটাই আশা করি। আরেকজন স্যার কমেন্টস করেছে, দ্বিতীয় ধাপের টাকা কবে জমা হবে স্যার? দেখুন, দ্বিতীয় ধাপের টাকার ক্ষেত্রে আরো 2-1 দিন আগে যে মাউসি কর্তৃক যে নিউজটা এসেছিল, যে তারা বলছে যে এটা কয়েকদিনের ভিতরে দিয়ে দিবে। সেক্ষেত্রে তারা ফিক্সড কোনো ডেট যেহেতু দেয় নাই, তো আমরা ধরে নিতে পারি হয়তোবা এই মাসের ভিতরেই, আর এই মাসের মধ্যে যদি না হয় তাহলে হয়তোবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে হয়তোবা দেওয়া হতে পারে। যেহেতু ফিক্সড কোনো ডেট তারা দেয় নাই, এটা ধারণার উপর বলা যেতে পারে আর কি, যে এই মাসের মধ্যে অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে। আরেকজন স্যার কমেন্টস করেছেন, এমপিও আবেদনে স্মার্ট কার্ডের নম্বর দেওয়া হয়েছে এবং ইএফটিতে আইডি কার্ডের নম্বর দেওয়া হয়েছে, বেতন আসবে কি, বেতন আসেনি, করণীয় কি? তো স্যার এই ক্ষেত্রে যে স্যার কমেন্টটা করেছেন, আপনার উদ্দেশ্যে আমি বলবো, তো স্মার্ট কার্ড আর এনআইডি দুইটা প্রায় একই জিনিস। মূলত স্মার্ট কার্ডে সার্চ দিলে আপনি কি পাওয়া যাবে, এনআইডিতে সার্চ দিলে কিন্তু আপনি কি পাওয়া যাবে। সেক্ষেত্রে হয়তোবা শুধুমাত্র এই অমিলের কারণে যে আপনার বেতনটা আসেনি এরকম না, হয়তোবা অন্য কোনো সমস্যার কারণে হয়তোবা আপনার হতে পারে, এমনটা হতে পারে যে অন্য কোনো ভুলের কারণে আপনার বেতনটা আসেনি। তবে আপনাকে অবশ্যই তৃতীয় ধাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, আশা করি তৃতীয় ধাপে আপনার বেতনটা এসে যাবে। আর তৃতীয় ধাপে না আসলে তো অবশ্যই কোনো না কোনো সংশোধনী দিবে, তাহলে সেই সংশোধনীর মাধ্যমে মূলত আপনার বেতনটা পরবর্তীতে আসবে। তাহলে আপনাকে তৃতীয় ধাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনি কাইন্ডলি অপেক্ষা করেন। আরেকজন স্যার কমেন্টস করেছেন, আমজাদ হোসেন স্যার। স্যার এখানে কোনো সমস্যার কথা বলেনি, স্যার একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমার প্রতি। স্যারের কমেন্টে একটু করি, স্যার আপনার ভিডিওগুলো দেখলে অনেক ভরসা পায়, আপনি আমাদের সমস্যাগুলো সুন্দরভাবে উপস্থাপন করে কর্তৃপক্ষের কাছে
তুলে ধরেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। স্যার ভালো থাকবেন, ধন্যবাদ স্যার। আমজাদ স্যার যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি বলবো আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার এই সুন্দর একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা, আমি উৎসাহ পেয়েছি। আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই বেতন পান, এটা হচ্ছে আমার একেবারে আমার মন থেকে দোয়া করি সবার জন্য, যে সবারই ইফতিতে বেতন আসুক, সর্বোপরি এটাই কিন্তু আমার কামনা থাকবে। যাই হোক, আরেকটা কমেন্ট করি। একজন স্যার কমেন্ট করেছেন এমপিওতে আল আমিন, এখানে একটা হাইপেন আছে, আল আমিন শেখ, আইডিতে আল আমিন শেখ, এখানেও হাইপেন আছে, কিন্তু ব্যাংকে হাইপেন নেই। তো এই ক্ষেত্রে স্যার আপনার ক্ষেত্রে যেটা বলবো, এই ভুলের জন্য হলো, এই ভুলের জন্য আপনার বেতনটা দিতে দেবে, ইনশাআল্লাহ আসবে, এমনটাই আশা করতে পারি। তো আরেকজন স্যার কমেন্ট করেছেন যে স্যার এমপিও শিটে আমার বাবার নামের শেষে মুন্সি আছে, কিন্তু এনআইডিতে নাই, আমি কি তৃতীয় ধাপে বেতন পাবো, দয়া করে বলবেন। তো এই ক্ষেত্রে যেহেতু বাবার নাম, যেহেতু তো এই মুহূর্তে আমার কাছে যে একটা তথ্য আছে, যেটা হচ্ছে আমার পরিচিতরা ঠিক রংপুর থেকে একজন স্যার আমাকে ফোন দেয়া, তিনি আমাকে কনফার্ম করেছিলেন যে উনার মায়ের নামের আগে মুসাম্মদ ছিল, কিন্তু এক জায়গায় মুসাম্মদ ছিল, আরেক জায়গায় মুসাম্মদ ছিল না, কিন্তু এরপরে তিনি বেতনটা পেয়েছেন। তো সেই সূত্র ধরে বলতে পারি যে যেহেতু বাবার নামের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে, অতএব স্যার তৃতীয় ধাপে আপনার বেতনটা আসতে পারে। আরেকজন স্যার কমেন্ট করেছেন স্যার আমার এনআইডি ও সার্টিফিকেটে জন্ম সাল 1996, কিন্তু এমপিতে 1995, আমার বেতন আসেনি, একটা সংখ্যার সমস্যা, এখন কি তৃতীয় ধাপে বেতন আসতে পারে? স্যার আসলে এখানে একটা অক্ষর বা একটা সংখ্যা বলতে আসলে এখানে জন্ম তারিখে একটা সংখ্যা মানে অনেক কিছু। জন্ম তারিখটা খুবই সেন্সিটিভ, কারণ জন্ম তারিখের কোনো ভুল যদি হয়ে থাকে কারো, তাহলে স্যার মানে কি বলবো স্যার, এক্সট্রিমলি সরি, মানে আপনাকে দুঃখের সহিত জানানো যাইতেছে যে জন্ম তারিখে ভুল থাকলে হয়তো বা স্যার বেতনটা আসবে না তৃতীয় ধাপে, এটাই কিন্তু স্বাভাবিক। কাজে যেহেতু আপনার এক জায়গায় 95 এবং অন্য জায়গায় 96 দেওয়া আছে, তাহলে স্যার আপনার বেতনটা আসবে না তৃতীয় ধাপে, কারণ হচ্ছে জন্ম তারিখের সমস্যা খুবই সেন্সিটিভ। এটার জন্য আপনাকে সংশোধনী পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং আপনার এটা সংশোধন করে আপনার কি এনআইডি সার্টিফিকেট ঠিক আছে, কিন্তু এমপিওতে আপনার, তাহলে এমপিওতে আপনার সংশোধনটা করতে হবে। পরবর্তীতে সংশোধনী দিলে আপনি যখন সংশোধন করবেন তখনই কেবলমাত্র আপনার বেতন আসবে। তো এই ছিল আজকের মতো। তবে যাবার আগে আবার বলবো, এই ভিডিওটা আপনার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনার কি ধরনের ভুল আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং যদি আরো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।